এই কুত্তর ডেলিভারি সিজন শুরু হয়ে গেছে। এক একটা কুত্তই 4-5টা পুত্র সন্তানও দেয়। কোন মা কুত্ত কি এই বলে গর্ব করার কায়দা আছে যে জীবন ভরে পরের বাড়ি যাই, সেঙ্গা মেঙ্গা খাই, বাড়ি দড়ি খাইয়েছি, আর আল্লাহর রহমতে অসুবিধা নেই, 5টা ছেলে ঝাঁকা দিয়ে বড় হবে, একটারে আর্মি, একটা বিডিআর, একটা পুলিশ, ওরা কামাইরে পাঠাবে, খেড়ে মাছের তলে বসে খালি খাবো। এ খুশির কোনো কথা আছে? কুত্তর কি খুশি হওয়ার কায়দা আছে? আল্লাহ কয় তোমার পেটে হবে, তুমি যেভাবে পারো সাবালে গাওয়া পর্যন্ত কামাই রোজগারের খাওয়াবা। একটু শিয়ানা হওয়ার সাথে সাথে ও তোমার কাজে লাগবে না, ওই বনি আদমের বাড়ি পাহারা দেবে। কথা কর না কে? ওই কুত্তটাও বনি আদমের বাড়িতে পাহারা দেবে। কুত্তটা আমার জন্য বানাইছে আল্লাহ। আপনার পর 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 2 বছর 3 বছর ডিস্টেন্সে টপ করে 4-5টা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে। প্রথম তো কামাই রোজগার কম, ভ্যান রিক্সা চালান, বুধুমাটি কি রে পালবো কদি দেই, এত ঘন ঘন হয়ে গেল, কোনো তাই দিয়ে ঠেয়াতে পারলাম না। কোন মতে নাইল খাই ঠাই পাই এই করিয়া কিষেন বাদাই কামলা কমলো দিয়ে পাইলি গুলি বাসায় রাখছেন। হঠাৎ করে 14, 15, 16 তিনাওতি জাকাত দিয়ে 5টা বিটা হয়ে গেছে। একেবারে 6.5 ফুট, 5.5, 6 ফুট লম্বা। যেখানে দাঁড়ায় সেইটাই এক চান্সে হয়ে যায়, ঘুষমুস লাগে না। এই 5টা ছেলে বড় হয়ে গেছে, চাঁদ একের পর পর 2-3টে চাকরি হয়ে গেছে। আব্বার এখন কি সেই পিছনের কষ্টের কথা কে মনে থাকে? খুশি লাগে কি লাগে না? তা আপনার 5টা ছেলে বড় হইল, আপনার সেই পিছনে সব কষ্ট দুঃখ চলে যাবে। এরা কামাই রোজগার করবে, একটা পুলিশ, একটা আর্মি, একটা বিডিআর, একটা নৌবাহিনী, একটা বিমান বাহিনী। এইভাবে বাহিনীতে যে প্রত্যেক ছেলে মাসে মাসে 50,000 টাকা পাঠায়। আব্বা আগে ছিল মাইলুও, এখন হয়েছে আব্দুল মালেক, নামও পাল্টে যায়, তাই না? গরিব মানুষের নাম বেঙ্গাসেন গরিব কয় মাইলু। পরে যখন ছেলেরা বিটা হয়ে গেছে, কামাই করা শিখছে, বাপের নাম পাল্টে গেছে আব্দুল মালেক। ঠিক না? আগে ছিল পাইছো, এখন কয় পাচন শেখ। ছেলেকে দাপটে পাইছো পাচন হয়ে গেছে। ঠিক না? তো আপনার 5টা ছেলে, তারা বড় হইলে আপনার খুশি। তাহলে এইরকম ছেলেওয়ালা তো আর খালি আপনি আমি না, আরো সব প্রাণী তো ছেলেওয়ালা হয়। ঠিক না? এই কুত্তর ডেলিভারি সিজন শুরু হয়ে গেছে। এক একটা কুত্তই 4-5টা পুত্র সন্তানও দেয়। কোন মা কুত্ত কি এই বলে গর্ব করার কায়দা আছে যে জীবন ভরে পরের বাড়ি যাই, সেঙ্গা মেঙ্গা খাই, বাড়ি দড়ি খাইয়েছি, আর আল্লাহর রহমতে অসুবিধা নেই, 5টা ছেলে ঝাঁকা দিয়ে বড় হবে, একটারে আর্মি, একটা বিডিআর, একটা পুলিশ, ওরা কামাইরে পাঠাবে, খেড়ে মাছের তলে বসে খালি খাবো। এ খুশির কোনো কথা আছে? কুত্তর কি খুশি হওয়ার কায়দা আছে? আল্লাহ কয় তোমার পেটে হবে, তুমি যেভাবে পারো সাবালে গাওয়া পর্যন্ত কামাই রোজগারের খাওয়াবা। একটু শিয়ানা হওয়ার সাথে সাথে ও তোমার কাজে লাগবে না, ওই বনি আদমের বাড়ি পাহারা দেবে। কথা কর না কে? ওই কুত্তটাও বনি আদমের বাড়িতে পাহারা দেবে। কুত্তটা আমার জন্য বানাইছে আল্লাহ। এক সময় প্রথম যখন মাঠে আসি, তখন 1-1.5-2 ঘন্টা সময় যদি বক্তা আমাকে টাইম বেঁধে দেওয়া হতো, খুব খারাপ লাগতো। এতটুক সময় কি বলবো? আস্তে আস্তে কথা বলতে খুব কষ্ট পাইতাম। সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা ফরিদপুরবাসী অবশ্যই চেনেন, খলিলুর রহমান সুটপার হুজুর। উনি মাঝে মাঝে বলতেন, মিয়া আস্তে বলো, অনেকদিন বলতে পারবা। বলতাম, হুজুর যে কথাটা যেরকম, ওই কথাকে ওই গতিতে না বললে কেমন যেন মনে হয় এটা হিট করতেছে না। তো ওই সময় খুব জোরেই বলতাম। তো এখন আর সাইদিয়ে সুইদিয়ে আসতে বলানো লাগে না, এমনি আসতে হয়ে গেছে। আমার ছোট চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুরের শহরের ওই পাশে মুসলিম মিশন করেছিলেন, এতিম মুসলিম মিশন, এতিমদের জন্য। উনি আমার আপন ছোট চাচা। চন্দ্রদিগেলে মাদ্রাসার প্রিন্সিপাল, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা করেছেন। ছোট ছোট চুটকি বলতেন, খুব অল্প 2-1 কথার ভিতরে, খুব মজাদার। এক জায়গায় মিটিং এর মধ্যে বসে দেখে যে ছেলের চাইতে বাপ বড় বড় কথা কয়। এই ছেলেরে থামাবে কি কইয়া, উনি বলতেছেন, হা কি সর্বনাশ,
দারসে আষাঢ়িতে দাউ খান আষাঢ়ির ভারে তলাই গেল, দাউ খান আষাঢ়ির ভারে তলাই গেল। দাউ বানাইছে লোহায় দিয়ে আর আষাঢ়ি বানাইছে কাঠ দিয়ে। ভাসলি তো ভাসবে আষাঢ়ি, দাউ তলাবে। আষাঢ়ির ভারে দাউ খান তলাই গেল, ছেলের দাপটে বাপ তলাই গেল। আষাঢ়ির ভারে দাউ তলাই। উনি কইতেন চার দোকানে বসে এক বুড়ো চা খাইতেছে, এক যুবকের মধ্যে হেঁটে আসছে। তো যুবকরা ওই বুড়ো বলতেছে, বাপ তোর নাম কি? তো কইছে তোর আব্বার নাম কি? বলছে তোর আব্বা কি মারা গেছে নাকি? কই না কাকা, আছে তো বেশে। তো দেখিনি যে আগে এই চার দোকানে আসতো, দুইজনে একসাথে বসে কত চা খাতাম, কাশিয়ে পাল্লা দিতাম, কিটা বেশি কাশতে পারে। কাজ শুরু হলে একবার উঠে গেলি আর থামাতে পারতাম না। তো তোর বাপের কাশের কি খবর? এখন কাশ সেরে গেছে, এখন কাশে না সেরে গেছে। তো আমার তো কাশ সারি নেই। কি খাইয়ে কাশ সারলো? কোন ওষুধ খাইয়ে? কোন ওষুধই কাজ হয় না। পরে কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দিছে। কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দিছে। তো যতদিন বল ছিল অতদিন কাশছে, আর বল না থাকলে কাশ এমনি থাকে না, ঠিক না? এখন অল্পক্ষণ কথা বলতে ভালো লাগে, তারপরও মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব যে কথা বলেছে, গতকাল তার গলা বন্ধ ছিল, আজকে গলা খুলে দিয়েছে। হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির নিসবতের হুজুরের খিলাফতি ইয়াফতা আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া আতাল আল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে একটু বলেন আমিন। কাব্বারানি মৌতুল কুবারা। আব্দুর রাজ্জাক সাহেব শেষে বলে গেছেন, সিদ্দিক সাহেব, খতিবে আজম সাহেব আর আসবে না, সদর সাহেব আর আসবে না, হাফেজি হুজুর আর আসবে না, ঠিক না? তো বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে, আসলে আমরা বাড়ির একটা বুড়ো না। ওই সব মানুষগুলো যদি বেঁচে থাকতেন, চেয়ার তো দূরের কথা, নিচে এখন পিড়িও বাগে পাতাম না। তো আবার এখন আমরা আছি যে অবস্থায় আছি, ছাত্ররা খুব খেয়াল করবে, প্রত্যেক বক্তার বয়ান খুব শুনবে, দরকার আছে, অবশ্যই দরকার আছে। মাদ্রাসায় পড়াইতাম, এখনো পড়ানোর শখ সাদ কম হইলে একটু পড়াই। এক সময় মাঠে ময়দানে এসে ওয়াজ শুনতাম আর ভাবতাম যে সময় মাদ্রাসায় শিক্ষকতা করি, মোটামুটি যা লেখাপড়া করছি সেভাবে এসে মাদ্রাসার কঠিন কঠিন কিতাবগুলোই পড়ানোর জিম্মাদারিতে আসতো, পড়াইতাম। আর বক্তাদের মাঠের বয়ান শুনে ভাবতাম যে ওরা লেখাপড়া জানে না বিদায় এই গলা বেশি খেয়ে বেড়ায়। যদি কিতাব জানতো তাহলে কিতাব নিয়ে বসে থাকতো। তো পড়ানোর ভিতর দিয়েই পাইলাম যে না, শুধু কিতাবই তোমার দায়িত্ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তাদেরকে ওয়াজ করতেছেন, ওয়াজাক্কির, মাঠে নামো, ওয়াজ করো, জাক্কির। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে, কোরআন হাদিসের আলোচনা করলে মোমেনদের ঈমান বাড়ে। তাজকিরা, মুযাকারা মানে জানা কথাগুলো আলোচনা করা, এই আলোচনা করলে ঈমান বাড়ে। তোমরা যদি সবাই হাদিস নিয়ে বসে থাকো, এই মাঠে বয়ান করা, মাঠের কিছু শ্রোতা আছে যারা জীবনেও কোনোদিন মাদ্রাসায় আসে না, আসবে না, তবলিগে যায় না, যাবে না। এ মানুষগুলো মাঠে ডাক দিলি কোনো না কোনো জায়গায় জড়ো হয়। তোমরা যোগ্য বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে কিরাম যদি মাঠে না যাও, তাহলে এক শ্রেণীর মানুষ ওই জায়গার চেয়ার দখল করবে। ভণ্ড, লেখাপড়া জানে না, মাজার পূজারি, কবর পূজারি, এই গান বাজনা ইত্যাদি দিয়ে মানুষকে মজায় টজাইয়া সাধারণ পাবলিককে ছাগলের পালের মতো গুছাই গাছাই নিয়ে জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। পাবলিক তা বোঝে না। তাদের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে হক্কানি উলামায়ে কিরাম মাঠে যেতে হবে। তো আমার মনে হয় বড় যারা এখন সাহেবে ইলম মাঠে আসছেন, সকলেই সেদিক লক্ষ্য করে আসছে। অনেকে ভাবেন যে এই মাইক ধরতে বলি, চেয়ারে বসতে বলি, মোটা কামাই। অনেকে আমার কয়, হুজুর এত টাকা রাখেন কোন জায়গা? আমি তুই একটা অ্যাকাউন্ট দে, ওই জায়গা কয়টা তুই দিই, আমার টাকা নিয়ে তোমার চিনতে।
দুই দিন আগে এক সপ্তাহ আগে আমার মাদ্রাসার মাহফিল হয়েছে। মাদ্রাসার মাহফিলের মাদ্রাসার খরচ ঠিক আছে, আমার ব্যক্তিগত টাকা শুধু মাহফিলে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। সারা বছরের বোর্ডিং এর চাউলের জিম্মাদারি আমার। কেউ এক মুঠ না দিলেও বোর্ডিং না খেয়ে থাকবেন, আমি যা কামাই করবো তাতে বোর্ডিং চলবে, কোনো সমস্যা নেই। তা আমার টাকা রাখি কোন জায়গায়? এই জন্য টাকা কামাই করতে আসিনি, আল্লাহ কান ধরে নিয়ে আসছে ওলামাই কেরামকে, আসো মাঠে আসো। আমরা এই সেটটা চলে যাব একদিন, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তাঘাটে চলার পথে যে জায়গায় যে বসি খালি দাওয়াত আর দাওয়াত, বাড়ি বসে থাকতে পারি না, ফোনের ভিতরে দাওয়াত, দলে দলে লোক আসে, আসার সময় হাদিয়া তোহফা নিয়ে আসে, হুজুর একটা দাওয়াত। তো একদিন এমন হবে যে আমার নামে খবর আসবে মাওলানা নাসির সাহেব মারা গেছে, আর কেউ আমারে দাওয়াত দিতে আসবে না। কাছে হলে সম্ভব হলে 1 মুঠ 3 মুঠ মাটি দিতে যাবে আমাকে, আর দাওয়াত দিতে যাবে না। আমিও একদিন চলে যাব, হেলাল উদ্দিন সাহেব চলে যাবে, আব্দুর রাজ্জাক সাহেব চলে যাবে, জুনায়েদ আল হাবিবি সাহেব চলে যাবে, হাসান জামিল সাহেব থাকবে না, বাসেদ খান সাহেব থাকবে না, একের পর এক চলে যাবে। তবে এই চেয়ারটা যেন ভণ্ডরা এসে দখল করতে না পারে, এজন্য ব্রেনি ছাত্র যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক সকল বক্তার বয়ান শুনবা। শুনতে 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 গোসাইতে গোসাইতে একদিন তোমার বস্তাটা বেরিয়ে যাবে, তুমিও স্টেজে এসে বস্তার মুখ খুলে ছাড়িয়ে দেবা, দুনিয়ার মানুষ খাবে, আর তুমিও খাইয়ে বাঁচতে পারবা আল্লাহর রহমতে। এর কাছে থাকলে দুইও মুছে খাইয়ে অনেকদিন টিয়ে থাকতে পারবা। কাজেই কোনো কথা বেখেয়াল যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। দীর্ঘক্ষণ বয়ান শুনতে শুনতে অধৈর্য হয়ে গেছেন, হয়তো মহাব্বতে বসে রয়েছেন, আর বেশিক্ষণ কষ্ট দেব না, এরপরে হুজুর মুনাজাত করবেন। তো মুক্তাসার কথা হলো, আল্লাহ তাআলা দুনিয়ায় যথেষ্ট সৃষ্টি করেছেন, অনেক, অসংখ্য, যার সংখ্যা কাহারও গণনা করে শেষ করা সম্ভব না। এ ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি তোমাদের জন্য এত এত নিয়ামত বানাইছি, তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আর জিন ছাড়া আল্লাহ তাআলা আর যত সৃষ্টি করেছেন ছোট বড়, আমি আপনি বুঝি আর না বুঝি, সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ তাআলা মানুষের সেবা খেদমতের জন্য বানাইছে। কথা বলেন, সূর্য কার জন্য? আমাদের জন্য। বলেন, সূর্য, চন্দ্র, তারকা, আসমান, জমিন, কয়টা বলবো? বলে শেষ করতে পারবো না, বিদায় 4-5টা বলেই সাদাকাল্লাহুল আযীম। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বেশ কিছু বলে বলে একটা একটা করে খোঁটা দিয়েছে। খোঁটা দেওয়ার অধিকার কার? আপনারা কেউ খোঁটা দেবেন না, খোঁটা দিলে তার দোয়া কবুল হয় না। খোঁটা দেওয়ার অধিকার আল্লাহর এক নাম মান্নান। আল্লাহর নাম কি? মান্নান। মান্নান মানে কয়েকটা তরজমার একটা হলো খোঁটা দেনেওয়ালা। যেহেতু সবই তিনি দেশে, কাজেই খোঁটা দেওয়ার অধিকার তার আছে। মান্না মান্না ফামান্না মান্নু, যে ব্যক্তি কিছু দান অনুদান অবদান করে তার উপরে খোঁটা দেয়, তার কোনো নেকি থাকে না, সব শেষ। তুই আমার টাকায় মানুষ হয়ে আজকে আমার সামনে দিয়ে মোটরসাইকেল চালাইস, এতদিন যে কয় টাকা যে মানুষ বানাইছেন সব কয় টাকা জলে গেছে, কোনো ফায়দা নেই। হুজুররা, আরে হুজুররা, আমাকে সৎকা ফেতরা চামড়া না হলে আর তোমাকে চামড়ায় তেল আসতো না। এ ক লোক আছে না? কত আছে না? জীবন ভরে যা টাকা দিয়েছ সব পানি পানি, বাতাসে উড়িয়ে চলে গেছে, কিচ্ছু থাকবে না। তো আল্লাহ পাকই মান্নান, তার খোঁটা দেওয়ার অধিকার আছে, ঠিক না? তো আল্লাহ সূরা আর রহমানের ভিতরে এক একটা করে বলে বলে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তারপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কাজী নজরুল ইসলাম সাহেব এর সূরা আর রহমানের তরজমা যেভাবে করছে আমি এক জায়গায় দেখেছি, উনি এক আয়াতে এক অংশ আর তরজমারে আর এক অংশ দিয়ে ছন্দ মিলাইছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি সুন্দর কন্ত! কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুইটা চক্ষু কি আমি দেই নাই? কার দান? আল্লাহ। তোর জিহ্বা ঠোঁট কি আমি দেই নাই?
কাছে এগুলো দিয়ে দিয়ে বলার অধিকার আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, পড়বেন না একবার? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব আল্লাহ পাকের ইহসান ও দান বর্ণনা করে শেষ করতে পারবো না। নবী পাক বলেন খুলিকালাকুম কুল্লু শাই, সবকিছু তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য। আল্লাহ এবার এদিক তাকান, আপনার পরপর পরপর 2 বছর 3 বছর ডিস্টেন্সে টপ করে 4-5টা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে। প্রথম তো কামাই রোজগার কম, ভ্যান রিক্সা চালান, বুধুখানি কি রে পালবো কদি দেই, এত ঘন ঘন হয়ে গেল, কোনো তাই দিয়ে ঠেয়াতে পারলাম না। কোন মতে নাইল খাই ঠাই পাই এই করিয়া কিষেন বাদায় কামলা কুমড়ো দিয়ে পালি পুলি বাসায় রাখছেন। হঠাৎ করে 14, 15, 16 তিনাওতি জাকাত দিয়ে 5টা বিটা হয়ে গেছে, একেবারে 6.5 ফুট 5.5 পৌনে 6 ফুট লম্বা। যেখানে দাঁড়ায় সেইটাই এক চান্সে হয়ে যায়, ঘুষমুস লাগে না। এই 5টা ছেলে বড় হয়ে গেছে, চাঁদ একের পর পর 2-3টে চাকরি হয়ে গেছে। আব্বার এখন কি সেই পিছনের কষ্টের কথা কে মনে থাকে? খুশি লাগে কি লাগে না? তা আপনার 5টা ছেলে বড় হইল, আপনার সেই পিছনে সব কষ্ট দুঃখ চলে যাবে। এরা কামাই রোজগার করবে, একটা পুলিশ, একটা আর্মি, একটা বিডিআর, একটা নৌবাহিনী, একটা বিমান বাহিনী। এইভাবে বাহিনীতে যে প্রত্যেক ছেলে মাসে মাসে 50,000 টাকা পাঠায়। আব্বা আগে ছিল মাইলুও, এখন হয়েছে আব্দুল মালেক, নামও পাল্টে যায়, তাই না? গরিব মানুষের নাম বেঙ্গাসেন গৈরি কয় মাইলু। পরে যখন ছেলেরা বিটা হয়ে গেছে, কামাই করা শিখছে, বাপের নাম পাল্টে গেছে আব্দুল মালেক, ঠিক না? আগে ছিল পাইছো, এখনকার পাচন শেখ। ছেলেকে দাপটে পাইছো পাচন হয়ে গেছে, ঠিক না? তো আপনার 5টা ছেলে, তারা বড় হইলে আপনার খুশি। তাহলে এইরকম ছেলেওয়ালা তো আর খালি আপনি আমি না, আরো সব প্রাণী তো ছেলেওয়ালা হয়, ঠিক না? এই কুত্তর ডেলিভারির সিজন শুরু হয়ে গেছে। এক একটা কুত্ত 4-5টা পুত্র সন্তানও দেয়। কোন মা কুত্ত কি এই বলে গর্ব করার কায়দা আছে যে জীবন ভরে পরের বাড়ি যাই, সেঙ্গা মেঙ্গা খাই, বাড়ি দড়ি খাইয়েছি, আর আল্লাহর রহমতে অসুবিধা নেই। এবার 5টা ছেলে ঝাঁকা দিয়ে বড় হবে, একটা আর্মি, একটা বিডিআর, একটা পুলিশ, ওরা কামাই পাঠাবে, খেড়ের মাছের তলে বসে খালি খাবো। এ খুশির কোনো কথা আছে? কুত্তর কি খুশি হওয়ার কায়দা আছে? আল্লাহ কয় তোমার পেটে হবে, তুমি যেভাবে পারো সাবালে গাওয়া পর্যন্ত কামাই রোজগারের খাওয়াবা। একটু শিয়ানা হওয়ার সাথে সাথে ও তোমার কাজে লাগবে না, ওই বনি আদমের বাড়ি পাহারা দেবে। কথা কর না কে? ওই কুত্তটাও বনি আদমের বাড়ি যে পাহারা দেবে, কুত্তটা আমার জন্য বানাইছে আল্লাহ। খুলিকালাকুম কুল্লু শাই, সবকিছু আল্লাহ আমার জন্য বানাইছে। বাঘটা আমার জন্য বানাইছে, আমার সুন্দরবন পাহারা দেয়, নইলে ইন্ডিয়ানরা এসে দখল করে নিয়ে যেত। বাঘটা আমার জন্য, সিংহ আমার জন্য, সাপ আমার জন্য, সবকিছু আমার জন্য বানাইছে। খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ, আর মানুষ তোমাকে বানানো হয়েছে একমাত্র কার জন্য? কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমি ভুলবো? আল্লাহ বড় আফসোসের সাথে বলে, আমি মানুষকে বানাইলাম আল্লাহ। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ যদি কাঁদতেন তাহলে এই আয়াত পড়ে আল্লাহ কাঁদতেন। যেহেতু আল্লাহ কাঁদে না, বান্দার আমলের পর খুশি হয়ে কখনো হাসে, বিধায় আল্লাহ কাঁদছেন না। তবে আয়াতের ভিতরে বড় মায়ার ডাক, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে তোর মেহেরবান আল্লাহকে ভুলায় দিল? রব্বুল আলামিন তোরে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে,
তোর বডিটা বানাইতে কোটি কোটি টাকা খরচ করেছে আল্লাহ পাক। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুই লক্ষ্য করে দেখ তোর বডি গঠনটা কত সুন্দর, তোর চাইতে কেউ রে ভালো বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হরিণরে ভালো দেখিস তার চেয়ে ভালো তুই, ময়ূরকে ভালো দেখিস তার চেয়ে ভালো তুই, চাঁদরে ভালো দেখিস তার চেয়ে ভালো তুই, বাঘরে ভালো দেখিস তার চেয়ে শক্তিশালী তুই, সিংহারে শক্তিশালী দেখিস তার চেয়ে শক্তিশালী তুই, হাতিরে মোটা দেখিস তার চেয়ে মোটা তুই। দুনিয়ায় যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে এক জায়গা করলে যা হবে, এ মানুষ তুই তার চাইতেও ভালো। এত সুন্দর করে বানাইলো তোর রব তোকে। মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোর এই কারীম দয়াবান রবকে কোন জিনিসে ভুলাইয়া দিল? আল্লাহ যদি কাঁদতেন তাহলে এই আয়াত পড়ি আল্লাহ কাঁদতেন। সন্তান বড় বানাইছেন কত কষ্ট করে, পয়সা খরচ করে। ওই সন্তান যদি আব্বা মার কথা না শুনে আফসোস করে, আব্বা কাঁদে কি কাঁদে না?